Assalamualaikum Bonoya, welcome back to our channel or welcome if you are new to our channel BTS Sweet Family with Saibona. তো বাংটান ফ্যামিলির আমরা 32তম পর্বে চলে আসছি। আগের এপিসোডে তো তোমরা জেনেছো যে আমাদের সুগার সাথে জিমিনের বিয়ে হয়েছে আর সবাই জোর জবরদস্তি করতেছে সুগার নিয়ে থাকার জন্য। তবে সেলিনা, আমার ছেলে, আমার বুকের মালিক, আমার 7 রাজার ধনকে আমি আমার সাথে বাসায় নিয়ে যাব, আমি এখানে রাখবো না, বুঝছেন? কেন রাখবে না? আমার ছেলের সাথে থাকো না। বিয়ের পরের দিন 1 সপ্তাহ ছিল মা, তখনকার কথা এখনকার কথা কোনো বলে লাভ নেই, ঠিক আছে? সেলিনা গোমেজের সাথে ওই পার্কে জিমিনের কথা তুলনা করে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি আমার ছেলেকে নিয়ে যাব। আসলে সেলিনা গোমেজের সাথে পার্ক জিমিনের তুলনা করে লাভ নেই। কোথায় সোরানি আর কোথায় বললাম না। আম্মা, আপনি আমাকে ওটা বললেন? আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমি আমার ছেলেকে নিয়ে যাব। ও ওর বউয়ের সাথে থাকতে পারবে না মানে পারবে না। পারবে না মানে তুমি বললেই হবে নাকি? তোমার কথাই চলবে নাকি? ভাগো এখান থেকে, গেট লস্ট। আপনি মানবেন না তাই না? শুনবেন না, আপনারা সর্বনাশ করেই ছাড়বেন। ঠিক আছে, আমার ছেলে এখানে থাকবে, আমিও আজকে রাতে এখানে স্টে করব। আমি পাহারা দিব, আমি দারোয়ানগিরি করব, বুঝছেন? আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমার একটা মাত্র বুকের মানিক, একটা মাত্র ছেলে। আমার সাথে সবাই শত্রুতামি করলো। তুমি কান্দো, তোমার কান্নায় কিছু যায় আসে না, বুঝছো? তুমি এই বাসায় থাকবা, থাকো, সমস্যা কি? রান্নাঘরটা তো ফাঁকাই আছে, রান্নাঘরের নিচে তো ওষুধ বিষয় থাকবা। আমি রান্নাঘরে থাকবো? মানে আপনার বড়লোক মেয়ের বাসা আমাকে রাখার জন্য জায়গা নাই? এমনি কি বলছিলাম, আপনাদের মেয়েদের স্বভাব আপনার মতো, বুঝছেন? বাসাটা বড় হলে কি হবে, মনটা অনেক ছোট। আর আমাকে দেখেন, আমার বাসাও বড়, আমার মনটাও বড়, বুঝছেন? আর আমার মুখের চোপাটাও বড়। এটা বুঝতে হবে আমি কোন বংশের মেয়ে। ঠিক আছে, সমস্যা নাই। আমি তো সুযোগ পেয়ে গেছি আপনার মেয়েদেরকে টর্চার করার। এই সুযোগ আমি হাতছাড়া করব না। শুধু একটা বার আমার বাসায় তুলে না, কিছু না, ঠিক আছে? আমি থাকবো আম্মা, থাকবো, বুঝছেন? হ্যাঁ, রান্নাঘরে থাইকো। রান্নাঘরের টেপটা নষ্ট হয়েছে, পানি সুট করে পড়ে, নিচ দিয়ে পানি পড়লে তো সব ভিজে যাবে, তুমিও ভিজে যাবে। আবার বিচার দিও না। বিচার দিলে কিন্তু তোমার বাসায় তোমাকে পাঠিয়ে দিব। 10 টাকা ভাড়া, বাসা যাইতে ইচ্ছে করে না। বুঝলাম না মা, আপনি সবসময় আমাকে বাপের বাড়িতে পাঠাইতে চান। মানুষ একটা মাত্র ছেলের বউকে মাথায় তোলো করে রাখে, আর আপনি বিয়ের দিন থেকে শুরু করছেন আমার সাথে টর্চার। কেন, কি অপরাধ আমার? আমার মতো সহজ সরল মেয়ে পাইতেন নাকি আপনি? তুমি না পুরো সাপের মতো সহজ সরল, বুঝছো? সাপ যেরকম বেকা চেকা সোজা যাইতে পারে না, সেম টু সেম। আর তুমি আমার একমাত্র বউ না, আমাকে রেসপেক্ট করো বৌমা হিসেবে, শয়তানি কোথাকার। তো আমাদের লিসা আর আমাদের সেলিনার তো এদিকে তুমুল ঝগড়া হয়ে গেল। এবার অন্যদিকে কি হচ্ছে আমরা সেটা দেখি। এবার মনে হয়, হ্যাঁ আসো, তোমাদেরকে ফাইনালি রুমে নিয়ে আসলাম। সুকা ভাইয়া আর আমার জিমিন ননদিনী। কি বলবো, ভাইয়ের বুঝছি কি যে আরে তুমি থামো, কিছু বলতে হবে না, আমি বলতেছি। জিমিন থাকো, ঠিক আছে? আমরা গেলাম, আর আমাকে ফোন করে সকালবেলা একটু বইলে টাইলে তুমি কি গল্প করলে, সেটা অন্য কিছু না। আমি তোমার এত খারাপ বান্ধবী না, খারাপ বোন না, বুঝো নাই? হ্যাঁ, আমাকে একটু বইলে আমিও শুনবো গল্প, অন্য কিছু না। তোমরা কিন্তু থাকো, কিছু লাগলে আমাকে ডাইকো। আমি আর দরজার বাইরে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? তোমাদেরকে দরজার বাইরে দাঁড়ায় থাকতে হবে না, যদি দাঁড়াই থাকছো পারলে সুগা বিলাইকে নিয়ে গিয়ে দাঁড়ায় থাকো। ওকে ধরে দুই পাশ দিয়ে দুজন টান্না ধরে থাকবা দরজার সামনে, যাতে ও না ঢুকতে পারে, আমিও না বেরোতে পারি। এটা বললে হবে নাকি? সুগা ভাইকে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকাই দিব, তারপর বাইরে দিয়ে দরজাটা লাগাই দিব। আমার কত ইচ্ছে ছিল তোমার বিয়ে হোক, আমি তো এটাই চাইছিলাম, বুঝো নাই? তুমি বুঝবা কিভাবে আমার সিচুয়েশনটা কি? আমার জায়গায় থাকলে তুমি বুঝতা সিচুয়েশনটা কেমন। তোমার জায়গায় তো আমি প্রত্যেক দিনই থাকি, প্রত্যেক দিনই তো আমার এরকম মুভমেন্ট ফেস করতে হয়। তোমার তো শুধু আজকে করতে হবে। কি সমস্যা আমি বুঝলাম না, আপনারা কি মানে সাংকেতিক ভাষায় কি বলতেছেন? বুঝছো না তুমি, কিছু বুঝো না। তুমি সুজি খাও, হ্যাঁ, কিছু বুঝো না। হ্যাঁ, আমার একটু ভাব নিতেছে সুগা ভাই কিছু বোঝে না। কি সুন্দর একদিনই বাজিমাত করলে, বিয়ে শাদী করে আবার আজকে থাকবে। ভাগ্য দেখছো? তা আমি কি থাকতে চাইছিলাম নাকি? ওর মতো ফেচুনির সাথে থাকার আমার কোনো ইচ্ছা আছে? এই বুড়ি মাতারি গুলা একটু জোর করে থাকাইলো। কোথায় আমি একটু লিসা দাদির সাথে থাকতাম। তুই আমাকে ফেচুনি বলিস, তোর সাথে থাকার আমার ইচ্ছা ছিল নাকি? বাঠাইলা কোন জায়গার? তোর লোকে থাকার আমার কোনো ইচ্ছাই নেই। তুই এত খাটো যে খাটের নিচে আরো 2 ইঞ্চি জায়গা ফাঁকা। আল্লাহ, তোমরা ঝগড়া করতেছ, তোমাদের বিয়ে হয়েছে, তোমরা হাজবেন্ড বা আজকের দিনটা তোমাদের স্পেশাল দিন। কোথায় তোমরা একটু সুইট রোমান্টিক কথা বলবা?
আর না তোমরা ঝগড়া করতেছো। আসলে আমার মনে হয় আমি তোমাদের থেকে রোমান্টিক কাপল। আরে কি বলো তুমি, রোম্যান্স তো শুরু হবে আমরা ঘর থেকে বের হওয়ার পর। আমাদের সামনে কি রোম্যান্স করবে নাকি? এত বোকা মার্কা কাপল না এরা, জাংকুকের মতো না। জাংকুক তো যেখানে সেখানে শুরু করে দেয়। আমি যে কি বলবো, ছেলেটাকে নিয়ে আমি বাঁচি না। তো জিমিন, এই আমার ভাইয়ের নামে তুমি আমার সঙ্গে বলছো, আচ্ছা যাও তোমরা, পরে কথা বলবো, যাও। তো আমাদের তে আর আমাদের ওয়াইএন বের হইলো রুমের ভেতর থেকে। আর আমাদের সুগা আর আমাদের জিমিন কি করবে জানি না। অন্যদিকে আমাদের ইয়নজিন কি বলে শোনো। এই শোন, এই তে আর জাংকুক আমার সাথে আমাদের বাসায় চল। কারণ আমার বান্ধবীর ফোন আসছে, কাইলি। কাইলি আমাকে ফোন দিছে, ওর নাকি অনেক বড় একটা সমস্যা হয়েছে। আমার যাইতে হবে, এখন দূরের রাস্তা, 4 ঘন্টা লাগবে আসতে যাইতে। একা তো যাইতে পারি না, এই জন্য সয়াবিনকে নিয়ে যাবো বিন বাজাইতে বাজাইতে। তো তোরা, আমি তো বাসা ফাঁকা রেখে যাইতে পারি না। আর এই বাসায় তো সবাই বিজি। মেহমান জিমিনকে যে তোর সাথে রেখে যাবো তাও তো সম্ভব না। জিমিনের নয়া বিয়া হয়েছে, জিমিনের থাকতে হবে সুগার সাথে। তো তুই থাকবি, আর জাংকুক পাহারা দেওয়ার জন্য তোকে আমি নিয়ে যেতেছি। কিন্তু খবরদার তোরা কিন্তু কিছু করবি না। আরে আম্মু তুমি টেনশন করিও না, ভালোই হইলো। জাংকুক ভাই নিচে থাকবে, আমাদের ফার্স্ট ফ্লোরে থাকবে, অনেকগুলো তো রুম আছে। আর আমি উপরে আমার রুমে থাকবো। টেনশন করো না তুমি। টেনশন করবো না মানে? জাংকুককে দেখলে তো আমার টেনশন রক্তে রক্তে চলাচল করে। এই জাংকুক তুই ফিরে আসোস, তোর টাইম আছে নাকি? ফিরে আসোস। এই কথা কইছ নাকি? সেটা হাসতেছিস কেন? আরে শাশুড়ির কাজ করার জন্য জাংকুক অলওয়েজ ফ্রি আম্মা। তুমি আমাকে যখন যেটা করতে বলবো আমি করব। পারলে তোমাদের বাগান বাড়িটা পরিষ্কার করে দিব। তুমি এই যে এত সুন্দর আমাকে সুযোগ দিলা তোমাদের বাড়ি পাহারা দেওয়ার, এটা তো তুমি ধন্য শাশুড়ি। তোমার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে জন্মায়, বুঝো নাই? আমি সবসময় দোয়া করি আমার ছেলেরও যেন, ও না আমি তো বাচ্চা কাচ্চা নিব না, আচ্ছা যাই হোক, দুনিয়ার সব ছেলের যেন তোমার মতো শাশুড়ি হয়, বুঝছো? কি বলিস এগুলা? এই ইয়ঞ্জন শোন, ওকে নিয়ে যাইতেছিস যা। কোনো গন্ডগোল লাগলে, কোনো ঝামেলা বাজলে আমি কিন্তু জানি না এসব। আমি কিচ্ছু জানি না, বুঝছস? ঝামেলা বাজবে মানে? কিসের ঝামেলা বাজবে? কোথায় ঝামেলা বাজবে? কোন দিক দিয়ে ঝামেলা বাজবে? আপু তুই কি বলতাছস? তুই কি মিন করতাছস? আমার তো হার্ট অ্যাটাকটা দরজার সামনে। কি মিন করতেছি বুঝিস না? শিয়ালরে নিয়ে যাইতেছিস মুরগির খামারে পাহারা দিতে। জাংকুককে কেমন তুই জানিস না? আমি এই বাসার আর কারো সম্পর্কে কিছু বলবো না। আমি একটা রাঁধুনি, আমাকে আরেম রাঁধুনি বানায় নিয়ে আসছে। আমি খালি রানবো আর সবার মুখে খাবার দিয়ে ঢিকলাবো। আর আমার কোনো কাজ নেই। আমার কি কোনো কাজ আছে নাকি? আমার কোনো ডিসিশনের কি মূল্য আছে? আমার বুকের ভিতরে একটা ভয় ঢুকে দিলি, কিন্তু আমার বিশ্বাস কিছু হবে না। আমি 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 কসম কাটাই যাইতেছি তে। জাংকুককে তো ভরসা নাই, ওকে তো কসম কাটাই লোক যাবে না, কিন্তু তোকে কসম কাটাই যাইতেছি। যদি যদি কোনো অঘটন ঘটে তোর ঘাড়টা মস্কাই দিব। হইছে জাংকুক, এটা জাংকুক, বুঝছো? সো ইবলিশ শয়তানরাও কনভিন্স করাইতে পারবে। ভয়ের কিছু না, আমার পেটে ধরছি না, আমি তো জানি আমার পেটের সন্তান কেমন, বুঝিস না? ভালো বুদ্ধি দিলাম, এখনো সময় আছে, যাস না। বান্ধবীর বাড়িতে না যেয়ে নিজের বাড়িতে থাক। নিজের বাড়ির দুটো ডাল ভাত খাওয়া ভালো। আমার বান্ধবীর বাসায় যাইতে হবে, কি ইম্পর্টেন্ট। আমার এই বান্ধবী অনেক কিছু করছে ছোটবেলায়, আমাকে সাহায্য করছে সয়াবিনের সাথে প্রেম করতে। আরে কি বলতেছি, তো আমাদের ইয়ঞ্জন আর আমাদের তে আর জাংকুক তো তাদের বাসায় চলে গেল। এবার অন্যদিকে এটা দেখে আমাদের সেলিনা জাস্টিনকে খোঁচায় খোঁচায় চিপায়। দেখছো তোমার ছোট বোনের আক্কেল, দেখছো? আমার ছেলেকে না হয় জোর করে জিমিনের সাথে ঘুম পাড়াইছে, কারণ ওদের বিয়ে হয়েছে, এটা তাও একটু লিগেলি আইনিগত ভাবে চলে। কিন্তু তোমার বোন কিভাবে নিয়ে গেল জাংকুককে? ছি 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 ছি, তোমাদের বংশ আমাদের বংশ কি? আমাদের বংশ কি তোমার ভাইয়ের মতো নাকি? হ্যাঁ, তোমার ভাই তো লুচ্চা নাম্বার 1। আমার ভাগনা, এটা আমার ভাগনা। ও যতই জাউরামি করুক না কেন, ও ওর লিমিটের মধ্যে থাকে। হ্যাঁ, কত যে লিমিটে থাকে ওইসব আমার দেখা শেষ। ভাগ্য ভালো আমার ছেলেটা আমার মতো হয়েছিল, তাও তোমার মতো যে 1% হয়েছে ওটা দিয়ে প্রেম করে বিয়ে করলো। ওটাও যদি আমার মতো হইতো না, অ্যারেঞ্জ ম্যারেজ করতো, বুঝছো? আমি কি বলবো, আমার কপালটা পড়লো। আমার ছেলেকে এই বাসায় বিয়ে দেবো ভাবিও নাই। তোমার কপাল পড়ে নাই, পড়ছে তো আমার। কোথায়? আমি যদি আম্মুর কথা শুনে একটা ভালো মেয়ে বিয়ে করতাম। ভালো মেয়ে বিয়ে করতাম মানে? কি বলতে চাস তুই? এই কি বলতে চাস আমি খারাপ মেয়ে? তোর কপাল যে আমার মতো মেয়ে পেয়েছিস, নাইলে তোর কপালে কুত্তাও জুটতো না, বুঝছস? কুত্তাও তোর দিকে তাকাইতো না। কি একটা চেহারা, তার নাম আবার পেয়ারা। পেয়ারা না, আমার নাম জাস্টিন বেবার, ঠিক আছে? তোমার নাম তো সেলিনা। সেলিনা, আর আমার মুখটা খুলিস না, ঠিক আছে? কথা কম বলে ঘুমাও। ঘুমাবো কি? পা টিপে দাও, পা ব্যথা করতেছে।
পারলে গালটাও টিপে দাও, সারাদিন অনেক ঝগড়া করছি তোমার মার সাথে, গাল দুটো কুতু কুতু করে ব্যথা করতেছে, একটু টিপে দাও। গলাটাও টিপে দেই, মানে কণ্ঠনালী তো গলা দিয়ে বের হয় তাই না, গলায় আর কি দোষ করলো, আসো গলাটাও টিপে দেই তোমার, ভালো হবে। তো আমাদের জাস্টিন আর সেলিনা তো এদিকে উডুম ধুরুম ঝগড়াঝাটি করতেছিল, এবার অন্যদিকে আমাদের তে জাংকুক আর ওদেরকে নিয়ে ইয়ঞ্জিন তাদের বাসায় গেল। শোন, আমি যাইতেছি, সয়াবিন গাড়ি বের করে বসে আছি, ঠান্ডার মধ্যে কিরকির করে কাঁপতেছি, ওকে আমি সোয়েটার পরতে মানা করছি, এটা ওর শাস্তি। কিসের শাস্তি জানোস? বলা যাবে না। আচ্ছা শোন, তোদেরকে রেখে যাইতেছি, সাবধানে থাকিস জাংকুক। পা ধরি তোর আমার বাবা, তুই নিচ তলার সিঁড়ি দিয়ে উপর তলায় উঠিস না, কোনো কিছুতেই উঠিস না, তুই নিচেই থাকিস, পাহারা দিস, ভোর 5টা হইতে তো বাসায় চলে যা। আম্মু তুমি এমন করতেছো কিছু, এমন একটা ভাব করতেছো মনে হয় আমি চুম্বক, জাংকুক ভাইয়া চুম্বক, আমরা দুজন লেগে যাবো ঠাস করে, এরকম একটা ভাব করতেছো। এত ইনসিকিউরিটি রাখছো কিসের জন্য? ও রাখছি, এটা সমস্যা হয়ে গেছে, আজকে তো আমি ধরা বান্ধা, এই জন্য কিছু করতে পারতেছি না, আর তো কেউ নাই চাকে রাখবো, কি করবো, আমার বুকটা ব্যথা করতেছে। শুনতে আমাকে একটু পর ভিডিও কল দিবি, দরকার পড়লে ভিডিও কল ওপেন করে ঘুমাবি, রুমের আশেপাশ সবকিছু দেখাবি কেউ আছে কিনা। আম্মু তুমি মানে লাইক সিরিয়াসলি আমাকে এত খারাপ ভাবো? ঠিক আছে, আমি তোমার মেয়েকে পছন্দ করি, তোমার মেয়ের পিছে পিছে ঘুরি আসি তোমাদের বাসায় ছেঁচড়ার মতো, কিন্তু তার মানে তো এটা না যে আমি কিছু করবো, তাই না? তোকে তোকে বিশ্বাস করা আর কাগজের ঘরকে বিশ্বাস করা এক, কাগজের ঘর শেষ, তুইও শেষ, আমি জানি না। আরে তুমি টেনশন করতে তিতির জন্য, আমি আছি না, আরেকটা তো তা বুঝতে পারতেছি না, তুমি জানতে ভাইয়াতে তিতির জন্য থুই, ভাইয়া তো না দুলা ভাই, জানতে দুলা ভাই কেন থুয়ে দিত? কারণ তুমি ছোট, তুমি তুমি যদি আরেকটু বড় হইতে 4-5 বছর তাহলে আমি শিখে যাইতাম না। তুই তাতে চমৎকা নাই তো, আমার ভাইয়াতে দাঁতটা, বোধন ভাইয়াতে দাঁতটা, বোধন ভাইয়াতে দাঁতলে তো জানতে দাঁত ছিল না, জানতে তিতেই তুলবে, সব থেকে নষ্ট তুলে দিবে, তুমি জানো না, অনেক শয়তান। ওরে শালার ঘরে শালা, বগমরে রাখবে তাই না? আমার তো মনে হয় তুই বগমের 24 এজেন্ট। এমন করতেছো কেন? পিচ্ছি একটা বাচ্চার সাথে তুমি অলওয়েজ এমন করো, বুঝি না। হইছে আম্মু, তুমি টেনশন করো না, তুমি যাও, বেশি বেশি করতেছো কিন্তু এখন তুমি, ভালো লাগছে না। আর বাম বাম দূর বাম বলতেছি, বাপ তুমি একটু কম কথা বলবে ঠিক আছে, ফাঁকা ফাঁকা কথা বলছো। এটা যে তোমার কি ভাই হইছে রে তে, ঠিক আছে তোমাদের গোষ্ঠীতে এমনই জন্মাবে। তুমি আরো বলো জাংকুক সব থেকে ট্যাপ না, আমি তো দেখতেছি এ তো বড় হয়ে ডাবল হবে, ডাবল, ওর ভাইয়ের থেকে ট্রিপল। তারা ঝগড়া কর প্লিজ, আমি পায়ে ধরি, তারা ঝগড়া কর, আজকে রাতটা ঝগড়া করে দুজন দুই দিকে থাক। তো আমাদের ইয়ঞ্জন তো এগুলা বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। এবার অন্যদিকে আমাদের দুইজন ব্যক্তি কথা বলছে, দেখি সেই দুজনকে। আমি আর কি বলবো, মানে আমার বংশে সব কি হইতেছে, কি জিনকে কত হাতে পায়ে ধরছিলাম, একটাই বাচ্চা নাও না, তিনটাই নেওয়া লাগবে, কি কোথায় তিনটা বাচ্চা হয়েছে, তিনোটাই কি কাম করলো দেখেন, দেখেন বিয়ানি দেখেন। জিহব কি করছে? জিহব কি কিছু করছে নাকি? ও তো লিগ্যালি ভাবে বিয়া করছে, আর যার শরীরে আরেমের মতো চ্যাংড়ার ব্লাড থাকবে সেই মানুষ কি আর ভালো হবে? বিয়ানি আপনি আসছেন দোষ দেন জিনের, জিনের দোষ নাই, ডিএনএ তো আপনার ব্যাটারি, আপনার বেটার ডিএনএ তার শরীরে সেই শয়তানগিরি করবে, বুঝছেন? কি বললেন এগুলো আপনি? বিয়ানি আমি ভালো মানুষ, আপনাকে কিছু বলি না দেখে আপনি আমার ছেলের নামে, আমার কালাচানের নামে যা খুশি তাই বলবেন? ও আমাবস্যার রাতে হয়েছে দেখে ওর নাম কালাচান রাখছে, কিন্তু আমার ছেলে তো ধলাচান, ওর মনটা পবিত্র, অনেক পবিত্র, নাহলে জিনের মতো মহিলাকে ওর মনে জায়গা দেয়? আমার ছেলে হারে কত গ্রামের মেয়েগুলো পিছে পিছে ঘুরতো, আমার মেয়ের পিছে বারাক ওবামা ঘুরছে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প $7 বিলিয়ন নিয়ে আমার মেয়ের পিছনে ঘুরছে, আমার মেয়ের সুখের জন্য, আমার মেয়ে চাইছে হইছে কি যে ঘুরছে এটা তো বুঝছি, আমার ছেলের সামনে দাঁড়াইলে দেখেন তো মনে হয় 2 বছরের বড় আপনার মেয়ে, আর আমার ছেলেকে এখনো কচি দেখা যায়, এত বড় বড় বাচ্চা আছে বোঝাই যায় না, কচি দেখা যায়, আমার মেয়েকে বুড়ি দেখা যায়। ও বাবা, আপনি আপনার স্বামীর সামনে দাঁড়াইলে তো মানে মা ছেলে দাঁড়ায় আছে, সেটা তো বলেন না বুড়ি বেডি। আমাকে মা ছেলে দেখা যায়, আপনাকে তো আপনার স্বামীর সামনে মনে হয় যে দাদা আর নাতনি, মনে তো হয় যেন ইয়ার সুগার ড্যাডি বিয়ে করছেন আপনি। আমাকে নিয়ে এবার কথা বলেন, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, যদিও প্রেম করছিলাম। সুগার ড্যাডি, আমার হাজবেন্ড সুগার ড্যাডি, গন্ডায় গন্ডায় টাকা দিছি, না হলে যৌতুক কোথা থেকে দিছি আমি? হ্যাঁ, আমরা এই বিয়ে করার সময় কত যৌতুক নিছিস না, সরি নিছেন না আপনারা, বুড়ি বিটি কোথাকার। হইছে, যৌতুকের কথা বললেন না, এই যে লাক্সারি বাড়িটা আমার ছেলে আপনার মেয়ের নামে করে দিছে, জানেন এগুলো তলের খবর? আমি তো সেদিন দেখে দলিল দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, পরে ওর আব্বু আমার জ্ঞান ফিরাইছে। কি বলবো, আমার ছেলেটা কেন যে বউয়ের পাগল, কি যে দেখলো।
একটা লাক্সারি বাড়ির জন্য এরকম করতেছেন? আমার মেয়ে যে কত কে দিয়ে দিল, নিজের নিজের শরীরটাই দিয়ে গেল। কেমন হয়ে গেছে আমার মেয়েটা, শুকিয়ে গেছে বাড়ির কাজ করতে করতে। আপনার ছেলে তো একটা কিছু ধরে না, আকর মার ঢেকি কোথাকার বন্দা। আরে কত বন্দা ছেলে জন্ম দিছে, কিছু বুঝো না। বন্দার মতো দাঁড়ায় থেকে লাল লুঙ্গি পরতে বলে লাল পরে, কমলা বললে শোনেন, বন্দা দেখে না আপনার মেয়ের সাথে সংসার করে গেল। যদি চালাক হতো কবে যে ডিভোর্স দিয়ে দিত জানেন না। কি ডিভোর্স দিত? এত সাহস আছে নাকি বন্ধা? আরে মেয়ে ডিভোর্স, আমার মেয়েদেরকে না আমি ফাইটার বানায় তৈরি করছি। ডিভোর্সের কথা বলবে স্বামীরা আর পিঞ্চ ইন দ্য মেইন পয়েন্ট, ইউ নো। আর আপনি এত কথা বলেন কিসের জন্য? আপনার সাথে কি আমি কথা বলছি, আপনি হাইদা আমার আঁচলটা টাইনা ধরে আমাকে রুমে ঢুকাইলেন কথা বলবেন? হইছে, বাদ দেন। এখন ওই যে আপনার খুঁটিতে জর্দাটা রাখছেন, একটু দেন, একটু পাঞ্চের চা, 2 বিরিয়ানি, একটু চা। বাই কে জানো ওইদিকে জিমিনের রুমে কি হইতেছে? টেনশন হইতেছে, খেতাপত্র সেলাই করা লাগবে নাকি? বুড়া বয়সে কি সেলাই করবো? আপনি কটা সেলাই করে দিয়েন, আপনি তো নানি হন। আমি তো ভাবছি যে আমি নিংচি বানাবো। নিংচি চেনেন? 3 কোনা হয় যে বাচ্চাদেরকে পড়াই দেয়, যে ছেলে বাচ্চা হইলে খারাপ দেখা যায় ওটা পড়লে, কিন্তু মেয়ে বাচ্চা হলে সুন্দর লাগে। আমি চাই যেন জিমিন ধরে একটু মেয়ে বাচ্চা হোক। কালাচানকে পড়াইছিলাম, কালাচানের কালাচানি বের হয়ে গেছিল। তারপর থেকে আর ওইসব পড়াই নেই। ছোট থেকে লুঙ্গি পরানোর অভ্যাস করেছি, লুঙ্গিতে তো কাপড় বেশি। তো আমাদের এনারা তো এখানে এরকম কথাই বলতেছিল। তো আমাদের এবার অন্যদিকে কি হচ্ছে সেটা দেখি, চলো কি হচ্ছে। আমাদের তেয়া জাঙ্কুক রান্না করতেছে। জাঙ্কুক কি রান্নায় ফাঁসাই দিল আমাকে, আমি তো রান্না বান্না পারি না বাবা। আচ্ছা বাদ দাও, আমি এখানে আসি তো, সমস্যা কি? আচ্ছা চালের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে না তেল দিয়ে সিদ্ধ করে? মানে আম্মুকে দেখছি লিকুইড দিতে, কিন্তু এটা পানি না তেল। তুমিও কিছু পারো না, মাঝে মধ্যে মানে কি বলবো, আমিও পাই না। আচ্ছা তুমি কি খাবা বলো তো এখন রাতের বেলা আমি রান্না না করলে? বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি খেতে মন চাইতেছে। পারবা তো নাকি পারবা না বলো তো? অর্ডার করতে পারতাম, বাট বউয়ের হাতের টেস্টি অন্যরকম, বুঝছো না? আচ্ছা দাঁড়া আমি ইউটিউবে একটু দেখি। আমি কিছুই বুঝতেছি না কিভাবে রান্না করে। দেখো মাংস কিভাবে কাটতে হয় সেটাও জানি না। আমি চুলাই তো ধরাইতে জানি না, চুলাটা ধরাই দাও। চুলা ধরানো কোনো ব্যাপার হলো নাকি? কেমনে কোন দিকে জানি মোচড় দিলে ধরে। আচ্ছা দাঁড়াও আমি ট্রাই করতেছি। এই তো ধইরা গেছে, ওয়াও পারছো তুমি। আচ্ছা ঠিক আছে, এবার এই যে ইউটিউবের এই ভিডিওটা দেখো কিভাবে বিরিয়ানি বানায়, তুমি বানাও ঠিক আছে? আমি গেলাম, আমার একটু ভিডিও দেখতে হবে তো। বিটিএসদের নতুন গান বের হয়েছে, আমি সেটা দেখবো। রান এপিসোড বেরিয়েছে সেটা দেখবো। আমি বিরিয়ানি বানাবো, তুমি চলে যাবা? কি মানে আমি তোমার স্বামী শোনা, আমি পাশে থাকবো, তুমি রান্না করবা। আচ্ছা যাই হোক বাদ দাও, তুমি পাশে থাকো। আমি তো রান্না করতে পারি না জাঙ্কুক, তুমি একটা কাজ করো, তোমাকে আমি পাউরুটির উপর জ্যাম লাগাই দিই, সেটা খাই ঘুমাই পড়ো। মনে করো বিরিয়ানি খাইছো, দেখো মানুষ সায়েন্টিস্টরা বলছে মনে মনে মাথায় মাথায় যা ভাববা তাই হবে। তোমাদের জাঙ্কুকের তো তেল কথা শুনে অজ্ঞান হয়ে গেছে 2বার। তো এবার অন্যদিকে আমাদের জিমিন আর সুগা কি করতেছে, ভুলে যায় না ওরা কি করতেছে, দেখা যাক কি করতেছে। কখনো ভাবিনি আমার তো ভাইকে বিয়ে করবো রে। তুই তো আমার ভাই, তুই তো আমার বোন। বোন না, এখন তো আমার গিলটি ফিল হইতেছে, বোনকে কেন বিয়ে করলাম? আমার একটা অন্য মেয়েকে বিয়ে করা উচিত ছিল। কেমন যে খারাপ লাগতেছে বিষয়টা, বুঝিস না? তুই তো আমার বোন। সিরিয়াসলি তুই এই কথাটা বলতেছিস সুগা? আমি তো মজা করে বুঝি তুই আমার ভাই, তুই সত্যিটা বলেই দিলি রে। তুই বাইরে গিয়ে ঘুমা তোর মায়ের সাথে। বাইরে গিয়ে ঘুমাবো? শোন তুই না এখন আমাকে কিছু বলতে পারবি না, কেন জানিস? এই বাসাটা আমার বন্ধুর, আমার ফুপির, আমার ফুপার, আর এখন তো আমি জামাই এই বাসার। ওয়াও কি একটা শান্তি বলতো। আমার বুকটা ফাইটা যেতেছে সুগা। আমার এই তুলতুলা পিঙ্ক বারবি বেডে তুই শুইছস, তোর মতো বাটিলে একটা শুইছে, পায়ের মধ্যে কত ময়লা, তুই পা ধুস না কিসের জন্য? এই পানি কিসের জন্য উঠছিস আমার বিছানার উপর? হায় হায় আমার বিছানা কি কথা! এই তুই আমার কোলবালিশ ছাড়, আমার কোলবালিশ নিছিস কিসের জন্য? আমি যে কি করবো এই ছেলেটার, এত নাকাসটা, এত নষ্ট নষ্ট ছেলে কোথাকার। ওরে বাবা, আমার পায়ের গোড়ালিতে ময়লা, এটাও দেখে ফেলছিস? আর তোর ফ্লোরে যে এত ময়লা, আমার তুলতুলা গোলাপি পাটা এমন কাল্লা হয়ে গেছে। যা বালতিতে করে পানি নেয়, আমি না তোর স্বামী, আমার পা ধুয়ে দে। আজকে তুই প্রমাণ করে দিয়েছিস তুই বাংলার বধূ। কি হইলো এমন ভাবে তাকায় আছিস, মানে আমাকে লবণ দিয়ে খায় ফেলবি, লবণ মরিচ দিয়ে? আমি বাংলার বধূ না, আমি মডার্ন যুগের বধূ, ঠিক আছে? আর মডার্ন যুগের বউরা কিছু করে, স্বামীরা করে। ওরে বাবারে, স্বামীরা করে, ঠিক আছে আমি ময়লা পাইয়ে শুবো। আর এটা কোনো বিছানার চাদর হইলো? মানুষ গোলাপি কালার চাদর বিছায়? তো আমি একটা মাইয়া মানুষ, আমি কি নীল কালার চাদর বিছাবো না কালো কালার চাদর বিছাবো? হ্যাঁ তোর বাসা গোলাপি চাদর। আচ্ছা শোনো, এক কাজ করো, এই চাদরটা তোলো, তুলে এখানে একটা ব্ল্যাক চাদর বিছাও।
আমার বাড়ির আবদার, ফপির বাড়ির আবদার না শ্বশুর বাড়ির আবদার, কোনো আবদারই তোর চলবে না এখানে, ঠিক আছে? এখানে গোলাপি কালারই থাকবে ফর এভার। লাইক সিরিয়াসলি, আজকে আমাদের ফার্স্ট নাইট, কোথায় তুমি আমার সেবা যত্ন করবা, আমাকে পায়ে ধরে সালাম করবা, তুমি আমার সাথে ঝগড়া করতেছো বাবু? এটা কোনো কথা? তুমি না আমার বউ, আমার লক্ষ্মী বউ। মানে আজব কি একটা বউ পাইছি, শালার অনেক কিছু শিখাইতে হবে দেখতেছি। তোর পায়ে ধরে সালাম করবো মানে? পায়ে ধরে যে সালাম করার কথা বলতেছো, আমার জন্য আনসারটা কি? তুমি প্রথম রাতে গিফট দেয় স্বামীরা হাজবেন্ডকে, আমার জন্য কি আনছো বলো, কি আনছো? হাতের মধ্যে তো কিছুই দেখি না, পকেটেও কিছু দেখি না, একটা মানুষ কোথায় লুকায় আনছো সেটাও তো জানি না। তোমার জন্য আমি যা আনছি এটা দুনিয়ার কেউ আনতে পারবে না। জিগাও তো কি আনছি, ভালো করে জিগাও, তাহলে আমি অ্যান্সার দিব। বলো, ওটা এখন আপাতত লুকানো আছে, তুমি বললে আমি প্রকাশ করব। তুমি বলো আমি তোমার জন্য কি আনছি, বলো। এত নেগেটিভিটি তোমার ভিতরে, এত খারাপ একটা কথা তুমি তোমার বোন হিসাবে তো মানো আগে, তাই না? আরে আমি মন নিয়ে আসছি খোদা, তোমার মাথায় এত নোংরা জিনিস, তুমি কেমনে ভাবলা সুগা আলতু ফালতু কথা বলবে? মন নিয়ে আসছি, দামি একটা মন, এই মনের জন্য অনেক মেয়ে পাগল ছিল বুঝছো। তোমার ভাইরে জিগা ভার্সিটিতে হাজার হাজার মেয়ে লাইন লাগতো, আমি স্যাভিস সুগা কবে চান্স দিতাম না। ওরে বাবা, আসছি কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাইতেছি, কোনো রকম ভাবে যেন তোর হাতের কোনো আঙ্গুলের কোনো চিহ্ন বা টাচ আমার গায়ে না লাগে, আমি ঘুমাবো, ঠিক আছে? বাপরে, ঘুমাই যাবা? এটা কোন ধরনের মানে? তাই আমি তোমার সাথে ঘুমাইলাম কেন? লিসা নানির সাথে ঘুমাইলেও তো এর থেকে একটু ভালো কিছু পাইতাম, তাই না? তুই পাওয়ার আশা আসছিস, শয়তান বিলাই কোথাকার। অবশ্য বিড়ালের কাছ থেকে কি আশা করতে পারবো? বিড়ালকে একটা বাটিতে ক্যাট ফুড দিলে ক্যাট ফুড শেষ হয়ে গেলে বিড়াল ম্যাও করে লাথি দিয়ে চলে যাবে। বিড়াল কি আর কুকুর নাকি? হ্যাঁ ঠিকই বলছো, আমি বিড়াল আর তুমি কু। আচ্ছা যাক বাদ দাও, ভালো, আমি ওটা হলেও কৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ না। আমি অকৃতজ্ঞ? জীবনের সাথে ঝগড়া লাগছে মানে ওরা কিভাবে সংসার করবে সেটা আমরা জানি না। এবার অন্যদিকে আমাদের তেয়ার জাঙ্কুক কোনো রকম পচা বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করে একই রুমে শুয়েছে। ইয়ঞ্জিত এটা জানে না, বাট মাঝখানে বব ঘুমাইছিল। অবশ্য বব অনেক জ্বালাচ্ছিল ওদেরকে। আমি মাঝখানে তুইটি এই জাঙ্কুক ভাইয়া তুমি নীতি দাও, দুলাভাই দুলাভাই মোলা চাই, দুলাভাই তোলা চাই, দুলাভাই সুন্দর না আমি অনেক ঠ্যাংটাম। উফ বব তুমি দুষ্টামি করো না, তুমি ঘুমাও। দেখছো কয়টা বাজে? 11টা বাজে, তোমার ঘুমাইতে হবে না? না না না, নো নেভার বালিশের টাভাল, আমি ঘুমাবো না, এখন ঘুমাবো না। আমি ডান্টুত ভাইয়াকে ডান্টুত দুলাভাই দুষ্টি উদ্ধার তোলে তারপর ঘুমাবো। দুলাভাই মলা চাই, দুলাভাই আনতাম না, আমি আনতাম, আমার ভাই আনতাম। তুই আমার মলা কলা ঢেলা পুলা সব খায়া ফেলাইতেছিস। কি মানে তুই কেন ভাই? ওর বাপ মার কথা মনে পড়ে না? ওরে নিতে আসে না কেন বগুম? বুঝলাম না, একটু ভাই থাকলে আমি জীবনেও কোথাও যাইতে দিতাম না। আজব একটা। এই ঘুমা ঘুমা, রাত হয়েছে, ঘুমা না। অফ জাঙ্কু কিছু বইলো না, আমি ওকে ঘুম পাড়াইতেছি। দাঁড়া ভাইয়া তুমি ঘুমাই যাও। ও তুমি এখন না ঘুমাইলে আমি কিন্তু কালকে তোমাকে ডার্ক চকলেট দিব না। তোমার ডার্ক চকলেট ফেভারিট না? ডেইরি মিল্ক ফেভারিট না? ডার্ক চকলেট? বাবা ভাইয়ের তো সবকিছুই খোঁজ রাখো, জামাইয়ের কোনো খোঁজ রাখো না। মানে লাইক সিরিয়াসলি এক কাজ করো, ও আমাদের মাঝখানে ঘুমাবে না, ওকে আম্মুর রুমে দিয়ে আসো, আরামসে ঘুমা কার্টুন দেখতে দেখতে। না না তে বলতি আমি মাঝখানেই ঘুমাবো, আমি তে আপুতে দলাই ধুলে ঘুমাবো, তে আপুর বুকে মাথা লেগে ঘুমাবো। তো এটা বলার পর আমাদের বব কি করছে বলি, আমাদের জাঙ্কুক আমাদের তে দুই পাশে শুয়েছে, আমাদের বব জাঙ্কুকে শিশু করে দিয়েছে, আমাদের জাঙ্কুকের চুল ধরে টানাটানি করতেছে, আমাদের জাঙ্কুকে লাথি ঘুষি সব কিছু করছে, জাঙ্কুক কামড়ও দিচ্ছে। হ্যাঁ জাঙ্কুকে ঘুমাইতে দিচ্ছে না। ফাইনালি আমাদের বব ঠান্ডা হয়েছে আর আমাদের তেই কুকুর একটা সিরিয়াস কনভারসেশন করতেছিল এই টাইমে। আমার না বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক, তুমি ইয়নমিনদেরকে মেনে নিচ্ছ, মানে আমি ভাবি নাই তুমি মেনে নিবা। থ্যাংক ইউ সো মাচ, এই জন্য তোমার জন্য সত্যিকার ভালোবাসা বেঁচে গেল। ওটা ছাড়ো, মেনে তো আমি নিতামই, এতটা তো আমি খারাপ না তাই না? আর আমার বোন তো খাঁটি সোনা চুজ করছে, মানবো না কেন? বাট তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে যে কথাগুলো বলছো রে তে কলিজায় যা লাগছে। আমি তো সাথে বলি নাই তাই না? অবশ্যই তোমার ভুল ছিল, এই জন্য আমি সেই ভুলগুলো ধরাই দিছি। সবসময় এরকম রাগারাগি ভাবে কথা বলাটা কিন্তু ঠিক না জানো। তুমি রাগারাগি করে কথা বলছো, এই জন্য আমি বলছি। আর তুমি আমাকে হাত তুলছিলা, তো আমি হাজবেন্ড, তুমি তো জানো আমার জিত কিরকম, না হয় ভুলে হাত তুলেই ফেলছি, তুমি আমার গায়ে হাত তুলছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট কথাগুলো যে বলছো না, একদম কলিজা ছিঁড়ে গেছে পুরা।
যাক, আমার কথা তোমার কলিজাতে লাগছে। আমি চাই আমার কথাগুলো যেন সবসময় তোমার কলিজাতেই লাগে, কারণ ভালো কথা বলি আর খারাপ কথা বলি, কলিজাতে লাগলেই তো ভালো, তাই না? বাদ দাও না, বব কি ঘুমাইছে? আরে ও ঘুমায়নি, পিট পিট করতেছে, চোখ দেখো না। এটা কোনো কথা? বউয়ের সাথে একটু গল্প করবো। জাঙ্কু, আরেকটা কথা, সরি তোমার গায়ে হাত তোলার জন্য। তুমি একটা জিনিস মনে রেখো, যতই রাগ করো না কেন, কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলবা না। মেয়ের গায়ে হাত তুলছি নাকি? আমি আমার বউয়ের গায়ে হাত আমি তুলছি। কি বেটা? আচ্ছা যাও, বাদ দাও। তোমাকে না আমি কতবার বলছি যে পিঙ্ক কালার ড্রেসগুলো পরবা না। হ্যাঁ, তো পিঙ্ক ড্রেস পরবো না তো কি কালার ড্রেস পরবো? এখন তোমার জন্য দেখি আমি সবই চেঞ্জ করতে হবে। আর পিঙ্ক ড্রেস পরছি তো কি হয়েছে, আমি আমার হাজবেন্ডের সামনে পরছি, কেউ তো আর দেখতেছে না এখন, তাই না? তো সমস্যা কিসের তোমার? মানে এই যে পিঙ্ক কালারের জামা, তারপর হচ্ছে পিঙ্ক কালারের সালোয়ার, পিঙ্ক কালারের ওড়না, মনে হইতেছে যে একটা গোলাপি পরি, এখনই উড়ে চলে যাবা। উঠবো না, উঠবো না, এখানেই আসি, বুঝছো? এখন চুপ করে বব উঠে যাবে। ইস, এই ববরে নিতে আসে না কেন বেগম? আমার তো মনে হয় বেগমের ষড়যন্ত্রই হচ্ছে বব। তোমার আমার তুমি না মাঝখানে আমার ভাইয়ের পিছনে পড়ে না, গেছো তুমি একদম। যতই যাই বলো আমাদের মাঝখানে বাধা দিতেছে। জাঙ্কু, এটা কিন্তু ঠিক না। তুমি আমার এই ছোট ভাইটা আর বুড়া ভাইটা দুজনের পিছনে লেগে আসো, বুঝলাম না। আমি লাইগা আছি, উল্টা তোমার ভাইরা লাইগা আছে। কোথায় বউয়ের সাথে একটু সময় কাটাবো তা না, গলার কাটা হয়ে আছে। এই জন্য বাচ্চা কাচ্চা পছন্দ না, বাচ্চা কাচ্চা আসলে এমন আলাদা করে দিবে আমাদেরকে। করবে না, দেখবা বাচ্চা হলে তুমি দেখবা তোমাদের মানে তোমাদের বলতেছি, আমাদের যখন বেবি হবে তখন তুমি পাগল হয়ে যাবা বাচ্চার জন্য, বাচ্চাকে নিয়ে ঘুরবা, আমাকেই ভুলে যাবা। আমি হ্যাঁ। বাচ্চা নিয়ে ঘুরবো? সিরিয়াসলি? দেখো তুমি No বনো বনিয়া way, বনো বনিয়া no লিখে way. রাখো এটা কাগজে। নো ওয়ে। হ্যাঁ। বাচ্চা আসবে, তোমার আমার মাঝখানে ঘুমাবে, তুমি ওকে নিয়ে ব্যস্ত থাকবা? নো নো। তো আমাদের জাংকুক আর আমাদের তে তো কথা বলতেছে, মাঝখানে জাংকুক রিয়েলাইজ করলো বব ঘুমাই গেছে, তো আমাদের জাংকুক থেকে কিছু বললো, দেখা যাক কি বললো। তে দেখো না, সেদিন যে গালের মধ্যে থাপ্পড় মারছো, গালটা কেমন লাল সেদিন হয়ে কই, আছে। আজকে কালকে সকালে। ওইটাই আমার কাছে সেদিন। এটা কিছু ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করবো, আশ্চর্য, বব ঘুমায়নি কিন্তু। ও কিন্তু ঘুমের ভান করতেছে, বুঝছো? উল্টাপাল্টা কিছু বইলো না, পরে আম্মুকে সব কিছু বলে দিবে। একটা ফাজিল আছে। একটা কিসি মিষ্টি দিয়ে দাও গালে, ও প্লিজ কিন্তু শুনতেছে সব। প্লিজ। ঘুমায় আচ্ছা, নাই ও। ঘুমাইছে। তো আমাদের জাংকুকের জিদ টলারেট করতে পারলো না, আমাদের জাংকুক অনেক কিউট লাগতো, জাংকুক অনেক কিউট। তো জাংকুকের কাছে গেল, জাংকুককে কিস করার জন্য এমন সময় ও মাই গুডনেস, কি হচ্ছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। আমার জীবনে যতবার আমি মাদ্রাসায় দিয়েছিলাম সব কিছু নষ্ট হয়ে গেল। হবি ওয়াটার কোথায়? আমার গায়ে কেউ হবি ওয়াটার দিলে দাও। ঠিক 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 তো আমি এটা বলে দিব, আমি থপ বলে দিব চাকরিতে। এই কি বলবি? আর 2 সেকেন্ড পরে ওঠা যায় না ঘুম থেকে? আমার তো মনে হয় এই বেটা ঘুমায় না। আচ্ছা ওকে সত্যি ছোট বাচ্চা না বন মানুষ? দেখো তো, আয় দেখি তোর আমি ডিএনএ টেস্ট করি, আয় তাড়াতাড়ি দেখবো আমি তোরে। না ঘুমায়া। ওলে বাবলে, কি বলবো মানে? আমি বলবো চান্দুত ভাইয়া তে আপনাদের রান্না তোতে একটাতে ঘুমাইতে, আমাকে মাঝখানে লেতে ইটিক পিটিক তোতে। হাল্লা গো, এটা কি বলতেছে? এটা তুমি কি বলতেছে? ইটিস পিটিস করতেছে মানে? তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে আমি কালকে অনেকগুলো টার্চ খেয়ে দেবো, আর যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। মনে করো তুমি কিচ্ছু দেখো না। আমার সোনা ভাইয়া, সোনা ভাইয়া, ঘুমা 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 ঘুমা, ঠাস ঠাস করে পাছায় মারি দিচ্ছি, ঘুমা। তো আমাদের তে অনেক কষ্টে ববকে ঘুম পাড়াইছে, আর জাংকুককে খুব কষ্টে ঠান্ডা করে জাংকুককে বলছে তুমি ঘুমাও, আর কিছু বলবে না। এবার সকালবেলা আমাদের লিসা গেল সুগার রুমে সুগাকে কিছু বলতে, মানে খুব টাইপের। কি রে সুগা, শ্বশুর বাড়ি কেমন লাগলো বল না আমাকে? নিশ্চয় খুব এনজয় করছিস। কি যে বলবো, আমি বলে ভাষা পাইতেছি না। বল। আরে ধুর, কি বলবো, যে একটা খারে দজ্জালে বউ দিছো, এর থেকে দাদি তুমি যদি আমার সাথে থাকতা না, তাইলেও মনে করো খুব সুন্দর একটা ঘুম দিতে পারতাম। ঘোড়ার ডিম কাটাইছি। হ্যাঁ বুঝছি তো, বলতে চাচ্ছিস না। আচ্ছা শোন, ওই সব বাদ দে, এখন বল নিঙ্কুট টেঙ্কুট কিছু বানাবো নাকি? স্বর্ণের চেন টেন বানাবো নাকি খুঁটি দেখার জন্য? আমাদের মধ্যে এত জুয়ান জুয়ান বড় দাদি আর দুনিয়াতে নাই রে। কি যে বলতেছো, মাঝে মাঝে তো মনে হয় যে আমরাই হলাম পুরানা জামানার, তোমরাই এই জামানার। কি নাতি পুতি খুতি কি বলো, আমরাই তো এখন ছোট। ছোট না, এই জন্য তো বিয়ে করে ফেলছিস। কোথায় ভাবছিলাম আমার জাঙ্গিয়াটা আগে বিয়ে করবে, আগে বাচ্চা ফোটাবে। এখন তো দেখি তুই সুগা, তুই তো গভীর জলের মাছ রে। তোর চিনতে আমার ভুল হয়েছে, তুই একদম তোর দাদার মতো হয়েছিস রে, তোর দাদার মতো হয়েছিস। তো দাদার মতো হবো না তো কার মতো হবো? হ্যাঁ আচ্ছা বাদ দাও,
যা ভাবতেছে এরকম কোনো কিছুই না, বুঝছো? আমি আমার বাসায় যাব, আমার এখানে একটুও ঘুম হয় নাই। এই মাইয়া মানুষের বিছানায় ঘুম হয় নাকি? আমার বিছানা কোথায় শক্তপোক্ত কালো চাদর বিছানো, একটা হচ্ছে বড় গিটার আট করা, আর জিমিরের বিছানা তুলতুলা, ভাল লাগে না আমার, বুঝছো? তুলতুলা তোর ভাল লাগে না? কেমন ছেলে রে তুই! মানুষ মেয়ে মানুষের বিছানা ঘুমানোর জন্য পাগল হয়ে যায়, আর তুই বিছানা পেয়েও বলে শান্তি মতো ঘুমাস নাই। কি বলিস তুই এগুলা? হ্যাঁ ঠিকই বলছি, এখন যাও তো, আমার বিরক্ত লাগতেছে। আমাকে এগুলো জিজ্ঞাসা করবা না, ভালো লাগে না ঘোড়ার ডিম। তো আমাদের সুগা আর জিমিনের রুমে কি হয়েছে আমরা জানি না, পরের এপিসোডে আমরা শিওর হব যে তো তার জন্য অপেক্ষা করো।